হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রন্থ থেকে আপনাদের সামনে আমি তুলে ধরছি। 31 অধ্যায় পরম সিদ্ধি। তো তাই নিয়ে আজকে আলোচনা করছি। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী। আজকে যে পরম সিদ্ধি অধ্যায়টি আপনাদের সামনে আমি তুলে ধরছি, তো এই পরম সিদ্ধি অনেক বড় পর্ব। তো একদিনে এটা কমপ্লিট করা সম্ভব নয়। তো আজকে আমি কিছুটা আপনাদের সামনে তুলে ধরছি, আবার আগামী পর্বে এর পর থেকে আমি বাকি অংশটুকু তুলে ধরবো। তো ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। যিনি কৃষ্ণ ভাবনাময় ও পুঙ্খানুপুঙ্খভাবে কৃষ্ণতত্ত্ব জানেন, যেখানেই তার স্থিতি হোক না কেন, দীক্ষা প্রদান করে তিনি সদ্গুরু হতে পারেন। পক্ষান্তরে বলা যায়, যিনি কৃষ্ণ ভাবনাময় বা কৃষ্ণ ভক্তি তত্ত্ব বিজ্ঞানে বিজ্ঞ হলে তিনি সদ্গুরু হতে পারেন। অর্থাৎ জন্ম বা সমাজগত বিশেষ অবস্থার উপর তা নির্ভরশীল নয়। এই হচ্ছে গৌরহরি চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, এবং তা বৈদিক বিধিসম্মত, পূর্বাশ্রমে বিশ্বম্ভর নামে পরিচিত। চৈতন্য মহাপ্রভু এই সিদ্ধান্ত বলে ঈশ্বরপুরী নামে এক সন্ন্যাসীকে গুরুরূপে বরণ করেন। সেই রকম মাধবেন্দ্র পুরী নামে অপর এক সন্ন্যাসীকেও নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত আচার্য তাদের গুরুদেব রূপে গ্রহণ করেন। এই মাধবেন্দ্র পুরী লক্ষ্মীপতি তীর্থ নামেও পরিচিত। সেই রকম আরও এক বৈষ্ণব আচার্য শ্রী রসিকানন্দ প্রভু ব্রাহ্মণ বংশজাত না হলেও শ্রী শ্যামানন্দের কাছে দীক্ষা গ্রহণ করেন। গঙ্গানারায়ণ চক্রবর্তীও সেই রকম শ্রী নরোত্তম দাস ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন। পুরাকালে ধর্ম নামে একটি ব্যাচ পর্যন্ত বহু লোককে দীক্ষা প্রদান করেন। মহাভারত ও শ্রীমদ্ ভাগবতে স্পষ্ট বিধান আছে যে এক ব্যক্তি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র যাই হোক না কেন, তার ব্যক্তিগত গুণ হিসাবে তিনি স্বীকৃতি হবেন। জন্মগত বিচারে কারোর পদ নির্ণীত হয় না, ব্যক্তিগত গুণাবলীই তাকে ওই পদে প্রতিষ্ঠিত করে। উদাহরণস্বরূপ, ব্রাহ্মণ পরিবারজাত লোকের ব্যক্তিগত জীবনে শূদ্র গুণ সম্পন্ন হলে তাকে শূদ্র বলে গণ্য করা হবে। ঠিক সেই রকম শূদ্র কুলোদ্ভূত লোক ব্রাহ্মণ গুণাবলীতে ভূষিত হলে তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করতে হবে। সকল মহাজন, সকল ঋষিকুলের ভাষ্য ও শাস্ত্র নির্দেশ অনুযায়ী প্রয়োজন বোধে সদ্গুরু ব্রাহ্মণ বংশজাত না হলেও চলে। একমাত্র যোগ্যতা হচ্ছে তাকে কৃষ্ণ ভাবনাময় ও সম্পূর্ণভাবে কৃষ্ণতত্ত্ববিদ হওয়া চাই। আবার হরিভক্তি বিলাসে উল্লেখ আছে, একজন সদ্গুরু ব্রাহ্মণ বংশজাত এবং অপরজন শূদ্র বংশজাত, কিন্তু যথাযথ গুণ সম্পন্ন হলে ব্রাহ্মণ বংশজাতকে গুরু বলে বিচার করা উচিত। এই শাস্ত্রবিধান দ্বারা এক সামাজিক বিরোধের মীমাংসা হয়, কিন্তু তা পারমার্থিক জ্ঞান সম্বন্ধহীন। যারা পারমার্থিক স্তর অপেক্ষা সামাজিক স্তরকে বহুমানন করে তাদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য। ঐকান্তিক পারমার্থিক তার নিষ্ঠাবানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যত্নশীল একনিষ্ঠ ভক্ত মহাপ্রভুর উপদেশে পদ নির্বিশেষে সম্পূর্ণভাবে কৃষ্ণতত্ত্ববিদ যে কেউ অবশ্য গুরুরূপে গ্রহণযোগ্য। পদ্মপুরাণে নির্দেশ আছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে পরমার্থ সাধনে অত্যুন্নত ভগবত ভক্ত সবসময় উত্তম অধিকারী, এবং তাই তিনি সদ্গুরু। কিন্তু অবৈষ্ণব উচ্চ ব্রাহ্মণ বংশজ হলেও সদ্গুরু হতে পারে না। ব্রাহ্মণ বংশজ ব্যক্তি বৈদিক শাস্ত্রোক্ত ক্রিয়াকর্মে বিজ্ঞ হলেও শুদ্ধ হরিভক্তি না হলে তিনি সদ্গুরু হতে পারে না। সকল শাস্ত্র অনুযায়ী সদ্গুরু হওয়ার মুখ্য যোগ্যতা হচ্ছে তাকে কৃষ্ণতত্ত্ব জ্ঞানে বিজ্ঞ হওয়া চাই। অতএব শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দ্বিধায় তাকে সন্ন্যাসী বিবেচনা না করেই শিক্ষা প্রদান করতে রামানন্দ রায়কে অনুরোধ করেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে রাধাকৃষ্ণ লীলামৃত বিতরণ করতে অনুরোধ করেন। রামানন্দ রায় সবিনয়ে নিবেদন করেন যে আপনি আমাকে রাধাকৃষ্ণ লীলামৃত ব্যাখ্যা করতে বলায় আপনার আদেশ পালন করব, আপনার ইচ্ছা মতোই আমি বর্ণনা করব। এইভাবে রামানন্দ রায় নটের সূত্রধর মহাপ্রভুর কাছে নিজেকে দীনভাবে বিনম্র পুতুল রূপে আত্মনিবেদন করেন। মহাপ্রভুর ইচ্ছায় তিনি নৃত্য করতে অভিলাষী হন। রামানন্দ তার জিহ্বাকে তার বীণার তারের সঙ্গে তুলনা করে
মহাপ্রভুকে বলেন আপনি হচ্ছেন বীণাবাদক। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু বীণা বাজান। আর রামানন্দ রায় দিব্য শব্দে তরঙ্গায়িত হন। তিনি বলেন কৃষ্ণ হচ্ছে সকল কারণের পরম কারণ, সকল অবতারের অবতারী ও লীলা পুরুষোত্তম ভগবান। অনন্ত বৈকুণ্ঠ লোকে ভগবানের অনন্ত অংশ, অবতার ও অনন্ত ব্রহ্মাণ্ড, এই সকলের একমাত্র পরম আধার হচ্ছেন কৃষ্ণচন্দ্র। তার অপ্রাকৃত দেহ সনাতন, চিন্ময় ও আনন্দ ঘন। তিনি নন্দদুলাল ব্রজেন্দ্র নন্দন নামে খ্যাত। তিনি সমগ্র শ্রী বল যশ সৌন্দর্য জ্ঞান ও বৈরাগ্যযুক্ত সরস্বর্যপূর্ণ। ব্রহ্ম সংহিতায় প্রতিপন্ন হয় যে তিনি পরমেশ্বর আদি পুরুষ এবং তার অপ্রাকৃত কলেবর সচ্চিদানন্দ ঘন। কৃষ্ণের কোনো কারণ নেই, কিন্তু তিনি সকলের উৎস। তিনি সকল কারণের পরম কারণ ব্রজেশ্বর। তিনি কন্দর্পের মতো কমনীয়। কাম গায়ত্রী মন্ত্রে তিনি উপাস্য। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। বা এই পর্বটি অনেক বড় বলে এর পর থেকে আমি আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরবো। তো এই পর্যন্তই থাকলো আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।